আর আমার বাইরে আমি নিজের হাতে 3খানা কাপড় দিয়ে পেঁচাইয়া অন্ধকার কবর মাটির বিছানার ভিতরে শুয়ে দিছি। ও মা, 19-20 বছর বয়সে রঙিন শাড়ি পুইরা স্বামীর ঘরে ঢুকছেন। মাগো মা, একদিন ওই ঘর থেকে আপনাকে সাদা কাপড়ের 5খানা প্যাকেট বানাইয়া মাথায় একটা বান্ধিবে, কোমরে একটা বান্ধিবে, পায়ে একটা বান্ধিয়া আপনারে প্যাকেট কইরা বাইর কইরা দিবে। আপনার মেয়েগুলা আপনার লাশের পিছনে পিছনে দৌড়াইবার বলবে, মা ও বাবা, আপনার বিছানে বিছানে আপনার সন্তানগুলা ঘোরাঘুরি খাইবে আর ডাকবে বাবা। ভাইয়ের বিছানে ভাইগুলো ঘোরাঘুরি খাইবে আর ডাকবে ভাই। কোনো লাভ হবে না। খাটিয়া জানাজার জন্য নিয়ে যাইবে, জানাজা পড়াইয়া কবরের কাছে নিয়ে যাইবে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر الله حتى يكون مزنون أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. दुर्फिशानी ने तेरे कतरों को दुनिया कर दिया, दुर्फिशानी ने तेरे कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इल्मी चंदा के बेशे तरखानी चुआमल दर तुनिस्ते नादानी। কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াতের প্রসঙ্গে কিছু কথা আমি বলার, আল্লাহ আমাকে বলার তৌফিক আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা পিছনে বসছেন কষ্ট না পেলে একটু সামনে আগায় বসেন।
সামনে অনেক জায়গা খালি আছে, পিছন থেকে একটু কষ্ট করে সামনে আগায় বসেন। রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন, এজন্য খুশি না বেজার? দ্বীনের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গাটা রহমতের ফেরেশতারা আবেষ্টন করে রাখে। শুধু তাই নয়, আপনি আর আমি এই জায়গায় আসছি, আপনার আমার বাড়ি, আপনার আমার সম্পদ, আপনার আমার ব্যবসা, আপনার আমার যা কিছু আছে সব কিছু পাহারাদারের দায়িত্ব নিছেন কে? জবান খুলতে হবে, কে নিছেন? আল্লাহ নিছেন। এই জমিন কার? আল্লাহর। আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। কথা হবে কার? আল্লাহর। জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে কথা বলবো কার জন্যে? কারো সাথে বন্ধুত্ব হবে কার জন্যে? কারো সাথে দুশ্মনী হবে কার জন্যে? রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষে কথা বলার, আল্লাহর পক্ষে চলার, আল্লাহর দ্বীনের পথে চলার মতন তৌফিক আমাদের দান করেন। সকলে বলে আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিতে থাকি। ও বান্দারা, তোমরা যখন আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের ডাকের জবাব দিয়ে দেই। হয়তো দুনিয়ায় বৈশা তোমরা শুনতে পাও না, মালিক রে একটা ডাক দিলে মালিক 90-70 বার হাদিসের ভিতরে আছে এক একটা ডাকে সাড়া দিয়ে দেয়। মালিকের কাছে চাইলে মালিক বেজার হয় না। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার ডাক দুনিয়ার মানুষ বেজার হয়ে যাইবে। মারে যদি আপনি বারবার ডাকেন, মাও এক সময় বলে এত ডাকোস কেন, এত বিরক্ত করস কেন। বাবারে যদি আপনি বারবার ডাকেন, বাবাও বিরক্ত হয়ে যায়। কিন্তু এমন একজন মালিক পাইছি, এমন একজন মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন একজন মালিক আমরা পাইলাম, যেই মালিকরে ডাকলে মালিক বড় খুশি হইয়া যায়। দুনিয়ার মানুষে ডাকলে দুনিয়ার মানুষ কষ্ট পায়, আর রব্বুল আলামিন বলে, বান্দা তোরা আমারে না ডাকলে আমি কষ্ট পাই। তোমরা যদি আমারে না ডাকো আমি কষ্ট পাই, কারণ আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই, আমি আল্লাহ খাই না ঘুমাই না। আমি আল্লাহ বান্দা তোর জবানের দিকে তাকিয়ে থাকি, কখন আমার বান্দা ঠোঁট নাড়ায় আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আমি বান্দা তোর দিকে তাকিয়ে থাকি, কখন না জানি বান্দা আমারে ডাক দেয়। আর যদি বান্দা আমারে ডাক দেয়, আর আমি যদি বান্দার ডাকে সাড়া না দিতে পারি, আমার বান্দা কষ্ট পাইবে। দুনিয়ার মানুষে কতই না ডাকলাম, কই কিছুই তো পাইলাম না। নেতারে খুশি করার জন্য কত ডাকলাম, কই নেতা। আরে দুনিয়ার মহাব্বত সম্পদের জন্য কত কিছুই না করলাম, কি পাইলাম। আল্লাহকে যদি খুশি করা যায়, তাম দুনিয়া আপনার আমার পিছে পিছে ঘুরবে, আপনার আমার দুনিয়ার পিছে পিছে ঘুরতে হবে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়ায় সীমিত সময়ের জন্য আপনাকে আমাকে ভাড়াটিয়া হিসেবে আল্লাহ পাঠাইছেন। বান্দা দুনিয়ায় আমি পাঠাইলাম, যা ইচ্ছে তুমি তাই করতে পারো,
তবে আবার মনে রেখো, ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। আর আমার কাছে আসলে দুনিয়ায় বৈশা কি করছো এর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। চিন্তা করে দেখুন, এমন কোন কাজ কি জীবনে করেছি রব্বুল আলামিনের দরবারে পেশ করার মতন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, বান্দা এমন কি আমল নিয়ে আসছো আমার দরবারে, এমন কি আমল করেছি, এমন কি গ্যারান্টি আছে এই যে এশার নামাজ পড়ে আসলাম, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? আল্লাহ যদি বলে, বান্দা নামাজ পড়ছো আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই, আপনি আর আমি যদি বলি, আল্লাহ নামাজ তো পড়েছি কেন ভালো লাগে নাই? মালিক বলে, তুমি মাহফিলে গেছো, তুমি মসজিদে গেছো মানুষকে দেখানোর জন্যে, যদি মসজিদে না ঢুকো মানুষ তোমায় কি বলবে? এই জন্য তুমি নামাজ আদায় করছো, আমি আল্লাহকে খুশি করার জন্য পারো নাই। তুমি আমি আল্লাহরে ডাকছো মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহর মহব্বতে আল্লাহরে ডাকো নাই। যদি আমি আল্লাহর মহব্বতে ডাকতাম তাইলে আমি আল্লাহ খুশি হইতাম। দুনিয়ার মানুষের মহব্বতে বইরা, দুনিয়ার মানুষের প্রেমে পইরা আমি আল্লাহরে ডাকছো, আমি আল্লাহ খুশি হই নাই। এভাবে যদি আজকের কালকের দিনের দিন চলে যায়, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতন আমল কিছুই করতে পারি নাই। মুসলমান ভাই, এই জন্য অনুরোধ করব, আমরা যারা আলেম হতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, এই ময়দানে যারা বসছেন অধিকাংশ মানুষ আছি আমরা যারা কোরআন পড়তে জানি না, কোরআন সহিভাবে পড়তে পারি না। মুসলমান ভাই, আপনার সন্তান আছে, আপনার ভাই আছে, আপনার ভাইয়ের সন্তান আছে, ও বিদ্যা বাবা আপনার ছেলের সন্তান আছে, ও পর্দার অন্তরালের মা, মাইকের দিকে ভালো করে কানটা লাগায় শুনো রে মা। ও মা, তোমার একটা সন্তান আছে, তুমি কোরআন পড়তে পারো না রে মা। একটা মেয়ে আছে, তুমি কোরআন পড়তে পারো না, তোমার মেয়েটারে তুমি কোরআন শিখাইয়া যাও। এই যে ছোট কানুয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কেমন করে শিক্ষা দেওয়া হয় জানেন? কিভাবে শিক্ষা দেওয়া হয় জানেননি? এমন সুন্দরভাবে হাতে ধইরা ধইরা কোরআন শিখানো হয়। আপনি আর আমি মরে যাওয়ার পর আপনার আমার সন্তান যেন আপনার আমার জন্য দোয়া করতে পারে, আপনার আমার খাটির কাছে, আপনার আমার লাচের পাশে যেন কোরআন তেলাওয়াত করে, সেই ব্যবস্থা কইরা যান। মুসলমান ভাই, এক বাবার দুইটা সন্তান ছিল, যমজ দুইটা সন্তান হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দুইটা সন্তান রাইখা। ভালো কইরা বুঝেন, আপনি আর আমি তো এখনো সেই কোরআনওয়ালার বাবা হইতে পারি নাই, আপনি আর আমি তো কোরআনওয়ালার ভাই হইতে পারি নাই, আপনি আর আমি তো কোরআনওয়ালার দাদু হতে পারি নাই। ও মা, আপনি তো কোরআনওয়ালার মা হতে পারেন না। আপনি কি জানেন না কোরআনওয়ালার মায়ের কত দাম? এই মাদ্রাসার দিকে আজও কিছু মানুষ দেখবেন আঙুল তুলে। ও ভাই, আপনার ভালো লাগে না এটা আলাদা বিষয়, কিন্তু আপনি আঙুল তুইলেন না। এই দুনিয়ায় ইতিহাস খুঁজে দেখবেন, যারা এই কোরআনের দিকে আঙুল তুলেছে আল্লাহ তাদের আঙুলকে ব্যাখ্যা করে দিছে, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা মসজিদ কখনো বিরোধিতা করবেন না, কারণ এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় বিদায় আজও আপনি আর আমি টিকে আছি। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় বিদায় আজও আপনার আমার রিজিক আসে। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় বিদায় আপনি আর আমি আজও হাঁটতে পারতেছি। নয়তো কোরআন তেলাওয়াত যদি বন্ধ হয়ে যেত তাহলে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলতেন, আর আপনার আমার সবকিছু জীবন তছনছ হয়ে যেত, ঠিক কিনা? অতএব এই মাদ্রাসা আছে বিদায় আপনি আর আমি আছি। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় বিদায় আপনার আমার খাবার আসে।
এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়, এই জন্য আপনি আর আমির ব্যবসা ভালো আছে। এই এলাকায় এই মাদ্রাসা আছে বিদায় এই এলাকায় আল্লাহর রহমত আছে। এই মাদ্রাসা আছে বিদায় এই এলাকার মানুষ আজও শান্তিতে আছে। ভাইয়েরা আমার, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবেন না, আলেমের বিরোধিতা করবেন না, কারণ আলেমের অনেক দাম, ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে অনেক দামি বানিয়ে পাঠাইছেন। তা আমি বলতেছিলাম, দুইটা সন্তান রাইখা মা বিদায় নিছে, আপনি আর আমি কি কষ্ট করেছি এতটুকু বুঝবেন। কোরআন মানুষকে কতটা দামি বানায়। আপনি পড়তে পারেন না, সন্তানকে পড়ান, আপনার দাম বাড়িয়ে দিবেন কে? আপনি পড়তে পারেন না, আপনার ভাইকে কোরআন শিখান, আপনার দাম বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবে। বাবা দুইটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, আমরা পরিচয় দেই আমরা অমুক মুহাদ্দিস শাহ হুজুরের ছাত্র। আজকে বুখারী পড়লাম, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়লাম, কিন্তু যদি খুঁজতে যান বুখারী লিখতে বা লাগে, এই বা শিক্ষা দিয়েছেন কে? এই নুরানি মাদ্রাসা থেকে আলিফ আর বা শিক্ষা করা হয়েছে। যদি এই নুরানি মাদ্রাসা না থাকতো তো বুখারী শরীফ আসতো না। এই নুরানি মাদ্রাসা থেকে যদি আলিফ আর বা তা যদি আপনি আমি শিক্ষা করতে না পারতাম, যদি আপনি আর আমি এই সহি শুদ্ধভাবে শিখতে না পারতাম, তো বুখারী শরীফ আপনার আমার দ্বারা পড়া সম্ভব হতো না। এই জন্য আমরা মনে করি এগুলো কি মাদ্রাসা? মাদ্রাসা তো ওইগুলো যেই জায়গায় বুখারী, মুসলিম, আবু দাউদ পড়ানো হয়, কিন্তু ওগুলা এই মাদ্রাসা যদি বাতিল হয়ে যায় ওইগুলার কোনো দাম নাই। এই মাদ্রাসা আছে বিদায় বড় বড় মাদ্রাসা আছে। গাছ যদি ছোটবেলায় বেঁকা কইরা লাগান তো গাছ বেঁকা হবে, আর যদি গাছ সোজা লাগান ছোটবেলায় তো ও সোজাই হবে। এই জন্য শুরুতেই কোরআনকে ঢুকান, যেথায় যাক শয়তান সবার পিছেই আছে, যেভাবেই হোক আবার ঘুরে ফিরে দেখবেন এর ভিতরে আল্লাহর ওই কোরআনের রহমত চলে আসবে। এই জন্য আগে কোরআনকে ঢুকান। আজ অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন অজু করতে জানে না, নামাজে কোন হাত উপরে দেবে কোন হাত নিচে দিবে জানে না। বহুত বন্ধুর সাথে নামাজে দাঁড়াইছি, কেউ কেউ বাম হাত উপরে দিছে, কেউ পা ব্যাকা কইরা দাঁড়াইছে। অজুতে আগে পানি কোথায় নাকে দিবে না চেহারা আগে ধুইবে, অজুর ঠিক তরিকা জানে না, কি করলে অজু নষ্ট হয়ে যায় জানে না। রাসূলের হাদিস, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস জানে না, কারণ এই হাদিস তো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই হাদিস, এই দোয়া এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আপনি অন্য কোথাও গেলে তো পাবেন না। আজকে এই যে চট্টগ্রাম থেকে আসলাম, আমার পাশের সিটি এক ভাই বসছে, পরিচয় দিতে দিতে বলল তার বাড়ি বেতাগি। বলল ভাই সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরতেছি আর গার্মেন্টসে চাকরি করি, চট্টগ্রামে চাকরি করি গার্মেন্টসে। তাহলে পড়ালেখা করি আমার দামটা কি হইলো, সার্টিফিকেটের আর কি দাম পাইলাম? আমি বললাম ভাই আমরা এমন মাদ্রাসায় পড়ছি আমাদের সার্টিফিকেটও নাই আর আমাদের চাকরিও নাই। কয় হুজুর মাদ্রাসায় পড়ছেন তো শান্তিতে আছেন, যদি স্কুলে পড়তেন তাই তো খবর ছিল। আজ যারা এই টুপি পড়ছে, যারা পাঞ্জাবি পড়ছে, এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয়, এদের দাম আপনি আর আমি না দিলে কি হবে? এদের দাম তো আল্লাহ দিয়ে রাখছে, ঠিক কিনা? এদের দাম তো আল্লাহ দিয়ে রাখছে, আপনি না দিলে কি হবে? এই জন্য রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।
দুই সন্তান রাইখা বিদায় নিছে মা, বাবা সন্তান দুইটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। তাদের বাড়ি ছিল কুড়িগ্রাম, গ্রামের বাড়ি, আজ ঢাকা মোহাম্মদপুর তাদের স্থান। ওই বাবা সন্তান দুইটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়া বাবা রাস্তায় রাস্তায় রিক্সা চালায়, আর সন্তান দুইটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। সন্তান দুটা মাদ্রাসায় পড়তে পড়তে এক সময় কোরআনের হাফেজ হয়ে যায়। বাবা দূর থেকে দেখে, কাছে আসে না, কারণ যদি কাছে আসে মানুষ রিস্কা ওলার সন্তান বইলা গালি দিতে পারে। বাবা যদি পরিচয় জানতে পারে, রিক্সাওয়ালার সন্তান বলে তিরস্কার করতে পারে, এই জন্য বাবা কাছে আসে না, দূর থেকে বাবা দেখে যায়। একদিন, দুই দিন, তিন দিন এভাবে চলে যায়। একটা সময় উপজেলা মসজিদে তারাবির এলান হয়, কোরআনের হাফেজদেরকে রাখা হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এক শুক্রবার এলান করা হয়েছে, আর এক শুক্রবার ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউর দিন চলে এসেছে। বাবা সামান্য কিছু টাকা দিয়ে দিছে দুই সন্তানকে। দুই সন্তান সামান্য কিছু টাকা নিয়ে রওনা করছে। যাইতে যাইতে প্রতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে, প্রতিমধ্যে নামাজ পড়ে চলে গেছে। যাইয়া দেখতেছে ওই জায়গার নামাজ শেষ হয়ে গেছে, ইন্টারভিউ শেষ হয়ে গেছে, মসজিদের দরজা আটকানো। সন্তান দুইটা দরজায় গিয়া নক করছে, কে আছো দরজা খুলো। ভিতরে খতিব সাহেব, ইমাম সাহেব, মসজিদের সভাপতি ছিলেন, খাদেম ছিলেন। খাদেম বলতেছে, হুজুর বাইরে দুইটা ছোট্ট ছোট্ট সন্তান এসেছে, যাও গিয়ে দেখো তারা কি বলে। খাদেম দরজা খুইলা দেখে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান দাঁড়ায় রয়েছে। কি চাও, তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি টাকা পয়সা সাহায্যের কোনো দরকার না, কেন এসেছো? আমরা এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। ও বাচ্চারা, ইন্টারভিউর সময় শেষ হয়ে গেছে, তোমরা চলে যাও। ছোট সন্তান, ছোট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছে, ভাই এমনি এমনি দেরি কইরা আসি নাই, আমরা বড় গরিব, আমার বাবা পথে পথে রিক্সা চালায়, বাবা সামান্য কিছু টাকা দিছে, যা দিয়া পথের গাড়ি ভাড়া দিয়ে দিয়ে আসছি, পুরো ভাড়া বাবা দিতে পারে না, যার কারণে হেঁটে হেঁটে আসছি, এই জন্য দেরি হয়ে গেছে। দেখেন কোরআনের কেমন দাম। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে বুঝেন। আপনি তো নিয়াত কইরা বসছেন হয়তো ব্যারিস্টারের মা হবেন, আপনি হয়তো বা নিয়াত করছেন পর বিচারের মা হবেন। মা গো মা, দুনিয়ায় হয়তো অবিচারের মা হইলে দুনিয়ায় হয়তো তোমার দাম বাড়তে পারে, কিন্তু মা এই দুনিয়ার দাম না। ও বাবা, এই দুনিয়ার দাম না। কোরআনওয়ালার বাবা যদি হইতে চাও, ও মা কোরআনওয়ালার মা যদি হইতে পারো রে মা, তোমার দাম দুনিয়ায় ও আখিরাতে উভয় জাহানে আল্লাহ বাড়াইয়া দিবে। খাদেম সাহেব তাদেরকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু দুইটা সন্তান যায় না। চোখের পানি দেখে মায়া লাগে গেছে, পরনের পোশাকও তেমন ভালো নয়। এরা যে কোরআনের হাফেজ এটা বিশ্বাস হয় না। ভিতরে গিয়ে ডাক দিছে, হুজুর তাদেরকে তো কোনোভাবে ফিরিয়ে দিতে পারি না, ছোট্ট ছোট্ট সন্তান চোখের পানি ছাইরা দিছে, হুজুর কি করব? সভাপতি সাহেব ডাক দিছে, আলেম মানুষ, ও হুজুর মসজিদের দরজা কারণ এটা আল্লাহর ঘর, মসজিদের দরজা খুইলা দেন, ওদের কি ভিতরে ঢুকতে দেন। মসজিদের দরজা খুইলা দিছে, দুইটা সন্তান গিয়া দাঁড়াইছে। সবাই কতক্ষণ মাথার দিকে তাকায়, আবার পার দিকে তাকায়, এদের চেহারার দিকে তাকায় আর পার দিকে তাকায়, বোঝা যায় না এরা কোরআনের হাফেজ। এদেরকে মনে হয় না এরা কোরআন পড়তে পারে। এবার
বলতেছে বাবারা তোমরা চইলা যাও, ইন্টারভিউ শেষ হয়ে গেছে। এইবার ছোট সন্তানটা ডাক দিছে, হুজুর বড় কষ্ট করে আসছি, আমাদের এখানে রাখতে হবে এমন নয়, শুধু আমাদের একটু তেলাওয়াত শুইনা দেখেন, যদি ভালো লাগে রাখবেন, যদি ভালো না লাগে আমরা চলে যাব। হুজুর শুধু তেলাওয়াত করলেই হবে না, আপনার যেইখান থেকে ইচ্ছা হয় আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের যেইখান থেকে মন চায় আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাইলে আমরা চলে যাব। প্রশ্ন করেন, আশা রাখি আল্লাহর উপরে হয়তো প্রশ্নের জবাব ভুল হবে না। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এইবার এক এক জায়গা থেকে জিজ্ঞাসা করতেছে, ও বাবা তুমি পড়ো সূরা আর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। তেলাওয়াত শুরু হয়ে গেছে। এভাবে তেলাওয়াত চলতেছে, একের পর তুমি আর এক জায়গা থেকে তেলাওয়াত করো। এভাবে যেই জায়গা থেকে ধরতেছে আটকাইতে পারে না, কোথাও গিয়ে তাদেরকে এভাবে তেলাওয়াত শুনতে শুনতে মসজিদের খতিব আর সভাপতির চোখের পানি গালে চলে এসেছে। সভাপতি একটা ডাক দিছে, বাবা কি তোমাদের পরিচয়? হুজুর পরিচয় দেওয়া যাবে না, কোথা থেকে আসছো? আমরা বহুত দূর থেকে আসছি। ও বাবা আমার বড় আফসোস হয়, আমি যদি তোমাদের বাবা হইতে পারতাম, আমি যদি তোমাদের বাবা হইতে পারতাম, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। আমি ওই মক্কায় গিয়েছিলাম, যখন মক্কায় গিয়ে নামাজে দাঁড়াইছি, মক্কার ইমাম যেমন তেলাওয়াত শুরু কইরা দিলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, তোমরা যখন তেলাওয়াত শুরু কইরা দিছো আমি দুনিয়ার ভুলে গেছি, দুনিয়ার সব ভুলে গেছি, আমি হারিয়ে গেছি তোমাদের কোরআন তেলাওয়াতের মাঝে। আমার আফসোস হয়, আমি যদি তোমাদের বাবা হইতে পারতাম আমার আর কোনো কষ্ট থাকতো না। এই জন্য কোরআনওয়ালার বাবা হইতে মন চায় কি চায় না? ও ভাই, শুধু এই দুনিয়ায় দাম বাড়বে না, এই দুনিয়ায় হাজার হাজার এভাবে ইতিহাস খুঁজলে পাবেন কোরআনেরও অনেক দাম। সব সভাপতি যত ইন্টারভিউ নিছে, হুজুর সব বাদ, এই দুইটা সন্তানকে রাইখা দেন। এরা রমজান মাসে তারাবি একদিন দুই দিন তিন দিন করে করে তারাবি শুরু হয়ে গেছে। 27 কদর মূল্যবান একটা রাত্র আছে, ওই 27 দিন মাগরিবের নামাজে ওই সন্তানের বাবা মসজিদের বারান্দায় নামাজে দাঁড়াইছে। যখন নামাজ শেষ হয়ে গেছে বাবার কান্নার আওয়াজ বাইরে গেছে। একটা সময় বাবা মসজিদের দেয়ালের সাথে মাথা ঠেকাইয়া এমন ভাবে কান্না শুরু করে দিছে, মসজিদের ভিতরের মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে, কেন এত কান্না করতেছে। যাইয়া জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে আপনার, কেন কান্না করতেছে? আপনার কি কোনো দুঃখ কষ্ট আছে? আপনার কি কোনো সমস্যা, কোনো সহযোগিতা লাগবে বলেন। এইবার ওই কোরআনে হাফিজদের বাবা ডাক দিছে, না এই কান্না কোনো কষ্টের কান্না না, এই কান্না কোনো কষ্টের কান্না না, এই কান্না আনন্দের কান্না। সভাপতি মসজিদের ভিতর দিকে ডাক দিছে, এদিকে নিয়ে আসো। সন্তানেরা তো জানে না তাদের বাবা আজকে আসছে।
যখন মসজিদের প্রথম বারান্দা থেকে পরের বারান্দা, এরপরে যখন মসজিদের ভিতরে বাবা ডান পা রাখছে, নামাজের মুসল্লায় করে সন্তান ওইটা দৌড় দিছে, তো আমার বাবা। তোমরা কেউ কিছু বইল না, তোমরা কিছু বইল না, এ আমার বাবা। তোমরা কিছু বইল না, এ আমার বাবা। ওরে কোরআনওয়ালার বাবা, কোরআনওয়ালার বাবার বড় দাও। এইবার পরিচয় দিতেছে, আমরা আপনার কাছে পরিচয় দেই না। হুজুর, এই দুইটা আমার সন্তান, এদেরকে জন্ম দিতে গিয়া এদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমি বড় কষ্ট কইরা লালন পালন করেছি। লালন পালন কইরা যখন একটু বড় হয়েছে, আমি কোরআনের শিকারের নিয়াত করেছি। এই নুরানি মাদ্রাসায় প্রথম নাজেরা পড়াইছি, এরপর হেফজখানায় দিয়ে কোরআনের হাফেজ বানাইছি। হুজুর, আমার বড় মনে আশা ছিল যে জানো উপজেলা বড় মসজিদে, এই শহরের সবচাইতে বড় মসজিদে আমার সন্তানের একদিন নামাজ পড়াইতে পারে। আজ আমি এতদিন হয়ে গেছে কোনোদিন আসি নাই, কারণ যদি আমি আসি আর যদি আপনারা জানতে পারেন একটা রিক্সাওয়ালার সন্তান আপনাদের নামাজ পড়ায়, হয়তো আপনারা ওদেরকে বাঁকা চোখে দেখবেন। এই জন্য এতদিন পর্যন্ত আমি আসি নাই, বড় কষ্ট করে ওদের মানুষ বানাইছি। এই বাবার এত দাম বাইরে গেছে, এই বাবার এত দাম বাইরে গেছে, সব অতি নিজের জায়গা ছাইরা দিছে। এই জায়গায় আপনি বসেন। আপনার সন্তান যদি প্রথম তেলাওয়াত করছে, আমি আফসোস করে করে বলছিলাম, যদি এই সন্তানগুলোর বাবা আমি হইতে পারতাম, আমার এই দুনিয়ায় আর কোনো কষ্ট থাকতো না। এত সুন্দর তেলাওয়াত করে এই জন্য নিয়াত করেন সন্তানকে মানুষ করবেন, সন্তানকে কোরআনের আলেম বানাবেন। আমি বলতে চাই, যদি আপনার কোরআনের আলেম ভালো না লাগে, শুধু কোরআনটা প্রথম শিখান। 12-13 বছর লাগে শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্যে। এরপরে বহুত সময় আছে। আপনি যদি ডাক্তার বানাতে চান বানান, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাতে চান বানান, ব্যারিস্টার বানাতে চান বানান, কোনো সমস্যা নাই। আর একটা ছোট্ট ঘটনা শুনেন, যদি ব্যারিস্টার বানাইতে চান, এই দুনিয়ায় সেই ইতিহাসও আল্লাহ দেখাইছে। ব্যারিস্টার বাবাও ব্যারিস্টার, ছেলেও ব্যারিস্টার হইছে। বাবাও ব্যারিস্টার, সন্তানকেও বাবা বড় কষ্ট কইরা কইরা ব্যারিস্টার বানাইছে। ক্ষমতার অভাব নাই, সম্পদের অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই, টাকা পয়সার তাদের কোনো অভাব ছিল না। সন্তান বড় ডিগ্রি অর্জন কইরা ব্যারিস্টার হয়ে গেছে। একদিন হঠাৎ বাবা মইরে গেছে। সন্তান এলান কইরা দিছে বাবা মইরে গেছে জানাজার জন্যে। মাঠে জানাজা শুরু হয়ে গেছে, কে জানাজা পড়াইবে? কারণ ব্যারিস্টার তো সন্তান রে কোরআনের আলেম বানায় নাই, ব্যারিস্টার বানাই রাইখে গেছে। ওই ব্যারিস্টারের দরজায় একটা ছোট্ট মসজিদ ছিল। ওই মসজিদে 12 বছরের কোরআনের হাফেজ একটা নামাজ পড়াইতো। এইবার বলতেছে, এই ছোট বাচ্চাটাকেই দাও নামাজ পড়ানোর জন্য। এইবার যখন নামাজে জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় গেছে, ব্যারিস্টার লজ্জায় গিয়া সবার পিছনের কাতারে দাঁড়াইছে। কারণ সে তো এত বড় জ্ঞানী মানুষ, এত বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু আজ বাবার লাশ সামনে রাইখা জানাজা পড়াইতে পারে না। এই লজ্জায় গিয়া সবার পিছনের কাতারে জানাজায় দাঁড়াইছে। এইবার ওই 12 বছরের বালক আল্লাহু আকবার বলে হাত জাগাইয়ে দিছে। এরবার শুরু করে দিছে, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা নামাজের ভিতরে সচরাচর পড়ি, এই জন্য ব্যারিস্টার পড়তে পারছে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলছে। এবার দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়াও শেষ হয়ে গেছে। আবার তৃতীয় তাকবীর দিছে। এদিকে তাকবীর যত বাড়ে ওদিকে কান্নার আওয়াজ তত বাড়ে। ব্যারিস্টারের সন্তান কেউ কাঁদে না, শুধু ব্যারিস্টারের সন্তান এত জোরে কাঁদা করে যে মানুষ অস্থির হয়ে গেছে, কান্না করতেছে। এইবার তৃতীয় তাকবীর দিছে। ব্যারিস্টার এমন ভাবে চিল্লা পাল্লা শুরু করে দিছে, ইমাম সাহেব ছোট মানুষ নামাজ ছাইরা দিছে। ব্যারিস্টার একটা চিৎকার মাইরা নামাজ ছাইরা দিয়া বেহুশ হয়ে গেছে, হুশ ফিরে আসছে। এইবার ডাক দিছ, ব্যারিস্টার আপনি একজন জ্ঞানী মানুষ হইয়া এই কাজ কেমনে করলেন? আপনি একজন জ্ঞানী মানুষ হইয়া কিভাবে এত চিল্লা পাল্লা করলেন? ব্যারিস্টার চোখের পানি ছাইরা দিয়ে ডাক দেয়, ভাই আমি কাঁদি কেন তোমরা জানো না? আমি কাঁদি এই জন্য, আমি যখন প্রথম তাকবীর দিছে আমি তখন নামাজের ভিতরে সানা পড়তাম, মোটামুটি সানাও পড়তে পারছি। এরপর যখন দ্বিতীয় তাকবীর দিছে, দ্বিতীয় তাকবীরের সময়ও আমি দুরূদ শরীফ নামাজে পাঠ করি, দুরূদ শরীফও পাঠ করতে পেরেছি। বাবার মহাব্বতে কান্না করছি তোমরা মনে করছো, কিন্তু না না, আমার বাবার জন্য একটু মায়া হয় না, আমি বাবার জন্য কান্না করি না। তাহলে কার জন্য কান্না করছেন? ব্যারিস্টার ডাক দেয়, যখন আমার বাবার লাশ আমার চোখের সামনে শোয়ানো হয় আর আমার বাবার লাশের জানাজা পড়ানোর জন্য খোঁজ করা হয়, কারে দিয়া বাবার জানাজা পড়াইবে? বাবা আমারে বড় কষ্ট কইরা মানুষ বানাইছে, বাবা আমারে সম্পদ ব্যয় কইরা ব্যারিস্টার বানাইছে, বাবা আমারে ক্ষমতা কম বানাই নাই, বাবা আমারে সম্পদ কম রাইখা যায় নাই। আমার সন্তানের সন্তানেরাও খাইলে বাবার সম্পদ শেষ হবে না। আমি আমার বাবার মহাব্বতে কান্না করি না, আমি কান্না করছি এই জন্য যে আমার বাবার লাশ সামনে রাইখা এত বড় ডিগ্রি অর্জন করলাম, কিন্তু বাবার লাশ সামনে রাইখা যে আমি কি দোয়া পড়ব আমি তো এই দোয়া জানি না। এই জন্য ঘৃণায় নিজের উপরে এত ঘৃণা হয়েছে, এই জন্য আমি কান্না করে দিছি। ও মানুষেরা তোমরা ভালো করে শোনো, আমি এমনি এমনি কান্না করি না। আমার বাবার লাশ সামনে রাইখা কি দোয়া পড়বো আমি জানি না, এই লজ্জায় আমার কান্না এসে এত বড় ডিগ্রি অর্জন করলাম কি লাভ? আমার বাবার লাশ সামনে রাইখা আমি দোয়া পড়তে জানলাম না। এই জন্য কম হলেও এই নুরানি মাদ্রাসায় যদি আপনি পড়ান, এখানে আপনার সন্তানের জীবনটাকে নষ্ট করা হবে না। মাত্র 1, 2, 3 পর্যন্ত পড়ানো হয়, 3 ক্লাস শিক্ষা দেওয়া হয়। ও ভাই, এই 3 বছরের মধ্যে আপনার সন্তানকে, আপনার ভাইকে কেমন জ্ঞানী বানাবে জানেন? জানেননি কেমন জ্ঞানী বানাবে? 40টা হাদিস মুখস্থ হবে, 40টা দোয়া মুখস্থ করবে। কিভাবে খানা খাওয়ার শুরুতে দোয়া পড়তে হয়, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে কি পড়তে হয়, খানা খাবার শেষে কোন দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকতে কোন দোয়া পড়তে হয়, মসজিদ থেকে বাইর হইতে কোন দোয়া পড়তে হয়, মসজিদে কোন পা দিয়া ঢুকতে হয়, মসজিদ থেকে কোন পা দিয়া বের হতে হয়, জুতা কোনটা আগে পায়ে দিতে হয়, কোনটা আগে খুলতে হয়, জামা পরিধান করার সময় কোন হাত আগে হাতে ঢুকাইতে হয়, খাবার খাওয়ার সময় কি বলতে হয়। শুধু তাই নয়, ইস্তেঞ্জায় যাবার সময় কোন দোয়া পড়তে হয়, ঘুমাইতে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠলে কোন দোয়া পড়তে হয়। আপনি আর আমি তো জানি না। এই নুরানি মাদ্রাসায় যদি আপনি এই 3 বছর শিক্ষা দেন, আপনার সন্তান ঘুমাইতে গেলে কোন দোয়া পড়তে হয় বলতে পারবে। এক বড় নেতার সন্তান মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় দেওয়ার পর বাবা বড় নেতা, এখন সন্তান তো দোয়া পড়ে গেছে ঘুমানোর আগে,
দোয়া শিখে গেছে খানা খাবার আগে, দোয়া শিখে গেছে খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে কি পড়বে। এইবার বাড়িতে যাওয়ার পর বাবা দেখতেছে খাবার খাওয়ার শুরুতে দোয়া পড়ে না, খাবার খাওয়ার শেষেও দোয়া পড়ে না। বাবা উঠা বাসায় কোনো দোয়া পড়ে না, ঘর থেকে বাইরে হওয়ার দোয়া পড়ে না, ঘরে ঢুকার দোয়া পড়ে না, মসজিদে ঢুকার দোয়া পড়ে না, বাইরে হওয়ার দোয়া পড়ে না। এইবার সন্তান ডাক দিছে, বাবা আজ থেকে আমি যখন ভাত খাইতে বসবো তুমি আমার সাথে ভাত খাইতে বসবা। ও বাবা আমি যেই দোয়া পইরা ভাত খাবো তুমিও সেই দোয়া পইরা ভাত খাবা। ও বাবা আমি যেই ভাত খাওয়ার পর যেই দোয়া পড়বো তুমিও আমার সাথে সেই দোয়া পড়বা। ও বাবা ঘুমাইতে যাওয়ার সময় আমি যেই দোয়া পড়বো তুমিও সেই দোয়া পড়বা, কারণ এটা রাসূলের সুন্নাত। বাবা রে রাসূলের সুন্নাত যদি না মাইনা কবরে যাও রাসূল বলবে এটা আমার উম্মত না, আমি চিনি না। এই জন্য ছোটবেলায় যদি কোরআন ঢুকানো যায় এই কোরআন বড় কাজে লাগবে। বড় বড় নেতাও সন্তানের কাছে সোজা হইয়া যায়, বড় বড় নেতাও সন্তানের কাছে সোজা হইয়া যায়। সন্তান যদি আবদার করে বাবা আমার এইটা লাগবে, বাবা পাগল হইয়া যায় কোথা থেকে আইনা দিবে। ও ভাই কত নেতার খবর জানি এই দেশে, মানুষের হক মাইরা দিয়াও কত সন্তান মানুষ বানায়। এইভাবে যদি কোরআন ঢুকানো যায় আপনাকে ওই পথ থেকে ফিরে একদিন না একদিন নামাজের মধ্যে ঢুকাইবে, আপনাকে একদিন না একদিন সন্তান দইরা মসজিদে ঢুকাইবে, আপনাকে একদিন না একদিন হলেও মাহফিলে ঢুকাইবে। এমন কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়ায় রাইখে যান মইরা যাওয়ার পরেও আপনি শান্তি পাইবেন। কেমনে শান্তি পাইবেন জানেন? এ ভাই আমার একটা ভাই ছিল মরে গেছে, আমি আমার ভাইয়ের শরীর থেকে গোসলের সময় নিজের হাতে শরীরের রঙিন কাপড়গুলো খুলে খুলে সাদা কাপড় পরাইছি। শুক্রবার দিন ফজরের আজান শুভে সাদেক হবে এমন সময় আমার ভাই দুনিয়া থেকে বিদায় নেয়। আমি গোসলের সময় দেখেছিলাম আমার ভাইয়ের এই নাকের গোড়া থেকে রক্ত বের হয়েছে। আমি নিজের হাতে ভাইয়ের গালের রক্ত পরিষ্কার করেছি। এ ভাই কার প্রেমে পড়েছেন? নিজের ভাই হইয়া নিজের ভাইয়ের কত দামি পোশাকটা আমি খুলে রাখিছি। আমার ভাইয়ের শরীরে আমি 3 কানা কাপড় বেচে দিছি। আজকে এই জায়গায় আসছি, কত পোশাক পরে আসছি। শীতের কারণে রাস্তা দিয়ে গাড়িতে আসা যায় না, গেঞ্জি এরপরে জামা এরপরে কোটি পরেছে, আবার চাদর পরতে হয়। আর আমার ভাইরে আমি নিজের হাতে 3 খানা কাপড় দিয়ে পেঁচাইয়া অন্ধকার কবর মাটির বিছানার ভিতরে শুয়ে দিছি। আজ এইখানে বসে আছেন, এখন চক্ষু বন্ধ করেন, বন্ধ কইরা দেখেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পিছে কেউ নাই। ডানে তাকায় দেখেন সব অন্ধকার দেখা যায়, বামে তাকান সব অন্ধকার দেখা যায়। ও মা 19-20 বছর বয়সে রঙিন শাড়ি পুইরা স্বামীর ঘরে ঢুকছেন। মা গো মা একদিন ওই ঘর থেকে আপনাকে সাদা কাপড়ের 5 খানা প্যাকেট বানাইয়া মাথায় একটা বান্ধিবে, কোমরে একটা বান্ধিবে, পায়ে একটা বান্ধিয়া আপনারে প্যাকেট কইরা বাইর কইরা দিবে। আপনার মেয়েগুলা আপনার লাশের পিছনে পিছনে দৌড়াইবার বলবে মা ও বাবা। আপনার পিছনে পিছনে আপনার সন্তানগুলা ঘোরাঘুরি খাইবে আর ডাকবে বাবা। ভাইয়ের পিছনে ভাইগুলো ঘোরাঘুরি খাইবে আর ডাকবে ভাই। কোনো লাভ হবে না, খাটিয়া জানাজার জন্য নিয়ে যাইবে, জানাজা পড়াইয়া কবরের কাছে নিয়ে যাইবে। আমি আমার ভাই নিজের হাতে নামাইয়া রেখেছি। আমার ভাইয়ের মাথার মুষ্টি আমার নিজের হাতে আমি খুলে দিছি। আমার ভাইয়ের পায়ের মুষ্টি আমি নিজের হাতে খুলেছি। ও ভাই আপনার আমার মাথার মুষ্টিও একদিন খুলবে, আপনার আমার মাজায়ও একদিন বান্ধিবে। আজ বুঝছেন না কাল বুঝবে, সেই দিন আর সময় থাকবে না, সেই দিন আর সময় থাকবে না। এই জন্য সময় আছে, ফিরে আসেন।
এই মাদ্রাসায় মাঝে মাঝে আসেন, কোরআন পড়তে পারেন না, একজন হুজুরকে ধরেন, হুজুর যেইভাবেই হোক আমার একটু কোরআন শিখিয়ে দেন। কত সম্পদের জন্য কত মানুষের পা ধরছেন। আরে সন্তানের মানুষ বানানোর জন্য, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর জন্য সারাদিন রিক্সা চালাইয়াও, রাতের বেলায়ও কত বাবা রিক্সা চালায়। এখান থেকে আমরা যখন লঞ্চে চইরা চাঁদপুর যাই, রাত 12টা 1টা 2টাও বাজে যায়, রাত 4টাও বাজে। এমন সময় দেখা যায় কত সাদা দাড়ি পাকা বাবা গামছা একটা বেচাইয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যদি জিজ্ঞাসা করি বাবা আপনি কেন আসছেন, ওই কক্সবাজার সি বিচ গেছিলাম, এক লোক বরিশালের বাসায় কথা বলছে, একটা পান খাওয়ার জন্য গেছি। জিজ্ঞাসা করলাম বাবা এত বৃদ্ধা বয়সে আপনি এখানে হাইটাইটা কেন পান বিক্রি করেন? বাবা চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমি বললাম আপনার কি সন্তান নাই, আপনি কেন এই জায়গায় পান বিক্রি করেন? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছে, হুজুর আপনার মতন আমার সন্তান হুজুর না, এই জন্য আমার খবরও রাখে না। এমন সন্তান দুনিয়ায় রাইখে যাইয়েন না, যেই সন্তান আপনার খবর নিবে না। দুনিয়ায় তো খবর নিল না, আখিরাতেও খবর নিবে না। আর যদি সন্তানকে কোরআন শিখিয়ে যান, দুনিয়াতেও আপনার খবর নিবে, আখিরাতের ময়দানেও আপনার জন্য জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবে। জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় মনে পড়ে যাইবে আমি তো এই কোরআনের হাফেজ হইছি আমার বাবার কারণে। আমার বাবা মাথার ঘাম পায় ফেলাইয়া পরের বাড়ি বদলা দিয়া, এরপরে পরিশ্রম কইরা আমার টাকা দিয়া সহযোগিতা কইরা বাবা মাদ্রাসায় দিছে, মা হাঁস মুরগির ডিম বিক্রি কইরা কইরা এরপর আমার মুঠের ভিতরে টাকা ঢুকাইয়া দিছে। বাবা বেশি টাকা দিতে পারিনি, আমরা গরিব মানুষ বেশি টাকা দিতে পারি নাই রে বাবা, অল্প কিছু টাকা দিলাম, এই টাকা নিয়ে যাও, মন খারাপ করিস না রে বাবা, একদিন আল্লাহ অনেক টাকা দিবে। ও মা এই দুনিয়ায় সম্মানিত হবে না, আখিরাতেও সম্মানিত হবে। এই জন্য যদি সম্মান পেতে চান আপনার সন্তানকে আগে কোরআন শিখান, এরপরে ডাক্তার বানানো দরকার আছে, ইঞ্জিনিয়ার বানানো দরকার আছে, ব্যারিস্টার বানানো দরকার আছে। যদি কোরআনটা শিখান, এই ব্যারিস্টার যত যেত ব্যস্তই থাকুক, রাত হলে মনে পড়ে যাবে আল্লাহর কথা। যখন সবাই ঘুমিয়ে যাবে কোরআন খুইলা তেলাওয়াত শুরু করবে। আপনি যদি মইরা যান 20, 30, 40 বছর যদি হয়ে যায়, আপনার কথা মনে পড়লে এই সন্তান কোরআন সামনে নিয়ে বসবে, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। এ ভাই নিজের ভাইকে নিজের হাতে কবরে নামায় রেখেছি, এক পাশ থেকে বাঁশ দিতে দিতে একটা সময় মানুষ আমার হাত ধইরা আমার ভাইয়ের কবর থেকে উঠে দিছে। আমার মনে হইতেছিল না জানি ভাই ডাকতেছে, ভাই আমার এই অন্ধকার কবরে রাইখা কই যাও। ও ভাই দিনের বেলায় তো ঘরের দরজা জানলা সব আটকাইয়া দিলে ঘরের ভিতরে কত অন্ধকার দেখা যায়, বড় ভয় হয়। আর আবার যে অন্ধকার কবরের ভিতরে রাইখে যাও, আমি একা কেমনে কেমনে থাকব, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে, মাও নাই রে বাবা নাই রে কবরে, একা একা কেমনে রাবা কবরে। আমার বয়ান আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আজ বাড়িতে গিয়া ভালো কইরা মালিশের সাথে মাথা লাগাইয়া এরপরে চিন্তা করবেন যে আজকে রাত্রে আমি যখন ঘুমাবো, কাল সকালে যদি আমি আর না উঠি, কাল সকালে যদি আমার মরণের ঘোষণা মসজিদের মাইকে এলান হয়ে যায়,
আমার সন্তান তো আমি কোরআন শিখিয়ে যাই নাই, তাইলে আমার জানাজা কে পড়াইবে? আমার জন্য কে দোয়া করবে? আমার জন্য কে একটু চোখের পানি ছেইরা কাঁদবে? কোরআনের আইলেম যদি ভিতরে না থাকে, চোখে পানি আসে না। হয়তো বাবা মহাব্বতে একদিন 2 দিন কাঁদবে, 3 দিন পর আর আপনার কথা মনে রাখবে না। এই জন্য সন্তানকে কোরআন শিখান, ভাইকে কোরআন শিখিয়ে যান। যদি শিখাইতে না পারেন মাদ্রাসার সহযোগিতা করেন। আপনি মরিয়া যাওয়ার পর এই মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় বসে তালবে আলিম নিয়ে দোয়া করবে। মাদ্রাসা মসজিদের বিরোধিতা কেউ কইরেন না, নিজের জীবন কেউ নিজে ধ্বংস করেন না। এতক্ষণ যা কিছু বললাম, রব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দেন, আর ভালো কথাগুলো আপনাকে আমাকে বুঝা বুঝা আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।